নমস্কার, আমি ফাল্গুনী মুখোপাধ্যায়। আপনারা দেখছেন আমাদের বাংলার এডুকেশনাল চ্যানেল এডু হেল্প দুর্গাপুর। এডু হেল্প দুর্গাপুর পক্ষ থেকে আজকে আমাদের এই ভিডিও সেশনে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিও সেশনে যেটা আলোচনা করবো, যে আপনারা জানেন যে কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্টের মধ্যে দিয়ে আমাদের পশ্চিমবঙ্গ তথা সারা ভারতবর্ষের স্টুডেন্টরা যারা ইন্টারেস্টেড, তারা এগ্রিকালচারে যারা পড়তে চায় তারা অ্যাপ্লাই করেছে। আমরা আজকে এই ধরনের একটা এগ্রিকালচারের যে কোর্স, সেই কোর্সের খবর আপনাদের দেব। এই কোর্সটা হচ্ছে আমাদের যেটা করানো হয়, এটা রাঁচিতে রয়েছে রামকৃষ্ণ মিশনের আন্ডারে, রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ এডুকেশনাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট। এটি রাঁচিতে এই ইনস্টিটিউট রয়েছে। এখানে যদি কোর্স করানো হয়, সেই কোর্স হচ্ছে 5 ইয়ার্সের ইন্টিগ্রেটেড এমএসসি ইন এগ্রিকালচার, রুরাল অ্যান্ড ট্রাইবাল ডেভেলপমেন্টের উপরে স্পেশালাইজেশন একটা কোর্স। এই কোর্স নিয়ে আমি যখন 20 সালে প্রথম কভার করি, তখন অনেকের একটা ধারণা ছিল যে কি ধরনের হবে এই কোর্স, এর ভবিষ্যৎ কি হবে, আদৌ এই কোর্স করে চাকরি বাকরি পাওয়া যাবে কিনা, অর্থাৎ এক্সপোজারটা কেমন, এটা নিয়ে কনফিউশন ছিল। আমিও খুব যে আশাবাদী, মানে আমি পুরো বিষয়টা জানতাম সেটাও নয়। আমি যেমনভাবে কোর্সের ডিটেল দিয়ে থাকি সেইভাবেই দিয়েছিলাম। যাই হোক, তো আমার সেই ভিডিও অনুযায়ী ওখানে কিন্তু স্টুডেন্ট অ্যাডমিশন নেয়। আমরা কয়েকটা কথা বলে না পরে অন্য পাঠে আসছি। তো এই যে 5 ইয়ার্সের ইন্টিগ্রেটেড এমএসসি কোর্স যেটা করবে, এখানে যারা ইন্টারেস্টেড তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এখানকার এলিজিবিলিটি দেওয়া আছে 10+2 সায়েন্স, ভোকেশনাল এগ্রিকালচার অথবা হর্টিকালচার। এই নিয়ে যারা 10+2 পাস করছে 50% ইন এগ্রিগেট নিয়ে ইনক্লুডিং ইংলিশ, তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে। এখানে ভর্তি হতে গেলে একটা এন্ট্রান্স এক্সামিনেশন দিতে হবে। এই ভর্তির জন্য যে ফর্ম ফিল আপ হবে, সেই ফর্ম ফিল আপটা একদিকে হবে অনলাইনে। আবার যেহেতু আমাদের পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের বিভিন্ন গ্রামগঞ্জে যেখানে ইন্টারনেটের সুবিধা নেই বা করতে পারবে না, তাদের জন্য কিন্তু এখানে রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ এডুকেশনাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট এখানে অফলাইনে অ্যাপ্লিকেশন করারও ব্যবস্থা রয়েছে। অফলাইনে ব্যবস্থা করতে গেলে ওয়েবসাইট থেকে আপনাদেরকে অ্যাডমিশন ফর্মটাকে ডাউনলোড করতে হবে, ফিল আপ করতে হবে, সাইন করতে হবে। তার সঙ্গে আপনাদেরকে ডিগ্রি কোর্স, এখানে অনেকগুলো কোর্স করানো হয়, তো যে ডিগ্রি কোর্স যতগুলো, তার জন্য 500 টাকা হচ্ছে আপনাকে ফিস লাগবে। তো অফলাইনে করলে আপনাকে এই 500 টাকার একটা ডিমান্ড ড্রাফট কাটাতে হবে। এই ডিমান্ড ড্রাফটটা যাদের ফেভারে কাটাতে হবে, সেটি হচ্ছে RKMV ERI রাঁচি পেয়েবল অ্যাট রাঁচি। এইভাবে আপনাদেরকে আমি এই ডিটেলটা পিডিএফ আকারে আপনাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, আপনারা ওখান থেকে ডিটেলটা দেখে নেবেন। আবার ওয়েবসাইটে দিয়ে দেবো, ওয়েবসাইটে দিলেও আপনারা নোটিশটা থেকে দেখতে পাবেন পুরোটাই, কোনো অসুবিধা হবে না। আমরা যেটা বলবো, এখানে রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ এডুকেশনাল রিসার্চ ইনস্টিটিউট রাঁচি, এখানে আরো কি কি কোর্স করানো হয় সেগুলো একটু আপনাদের জানানোর জন্য বলে রাখছি। সেখানে হচ্ছে যে 2 ইয়ার্সের এমএসসি কোর্স করা হয় ইন এগ্রিকালচার, এখানেও কিন্তু রুরাল অ্যান্ড ট্রাইবাল ডেভেলপমেন্টের উপরে। এই যে 2 ইয়ার্সের এমএসসি কোর্স যেটা হবে, এইটা কিন্তু স্টেট কার্ড আই কার্ড থেকে ভর্তি হতে হবে। বাট এই যে 5 ইয়ার্স ইন্টিগ্রেটেড কোর্স, এইটার জন্য আপনাদের আই কার্ডের কিছু লাগছে না, বা আই কার্ড এখন সিইউটি যারা দিয়েছে, সিইউটি র্যাঙ্ক কিন্তু লাগছে না। সিইউটি র্যাঙ্ক ছাড়া আলাদা করে আপনারা এখানে অ্যাপ্লাই করে এন্ট্রান্স দিয়ে ভর্তি হতে পারছেন, এই সুযোগ রয়েছে। সুতরাং আপনি যদি ইন্টারেস্টেড থাকেন, তাহলে কিন্তু আপনি এই অ্যাপ্লাই করতে পারেন। থার্ড যে কোর্সটা রয়েছে, 4 বছরের বিএসসি অনার্স ইন এগ্রিকালচার কোর্স রয়েছে। বাট এটা ঝাড়খণ্ড কম্বাইন্ড এন্ট্রান্স এক্সামিনেশন যেটা হয়, আমাদের ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন হয়, তো ওইরকম করে ঝাড়খণ্ডে যে কম্বাইন্ড এন্ট্রান্স এক্সামিনেশন হয়, তার মধ্যে দিয়ে অনলি ঝাড়খণ্ডের ডোমিসাইল যারা, তারাই চান্স পাবে। সুতরাং এটা বাইরের জন্য নয়। আরেকটি কোর্স রয়েছে 3 ইয়ার্সের বিভোগ ইন সাস্টেনেবল এগ্রিকালচার BVSA, এই একটি কোর্স কিন্তু এখানে করানো হয়। এর যোগ্যতা বলা হয়েছে 10+2 ইন এনি ডিসিপ্লিন, যে কোনো ব্রাঞ্চ থেকে, আর্টস কমার্স সায়েন্স থেকে যারা, তারা কিন্তু এই কোর্স করতে পারে। এই কোর্স করার জন্য আপনাদের ইন এগ্রিগেট 10+2 এ 45% মার্কস থাকতে হবে। রয়েছে আরেকটি কোর্স 2 ইয়ার্সের MA MSc রুরাল ডেভেলপমেন্ট অ্যান্ড ম্যানেজমেন্ট, এটাকে বলা হয় RDM। এই কোর্সটি রয়েছে, এর এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যেটি দেওয়া আছে, সেটি গ্র্যাজুয়েশন ইন এনি ডিসিপ্লিন
from any recognized institution with at least 50% marks in aggregate. এখানে এই যে পড়ানো হয় সেই পড়ানোর মাধ্যম কিন্তু হিন্দি অ্যান্ড ইংলিশ। সুতরাং যারা হিন্দিতে কথা বলতে পারে তাদের জন্য খুবই ভালো হবে। ইংলিশেও হচ্ছে ক্লাস হয়, হিন্দি ইংলিশ দুটো মিলে বাইল্যাঙ্গুয়েজ মেথডে এখানে ক্লাসটাও হয়। আমি কথা বলেছি এখানে আমাদের পুরোনো দিনের স্টুডেন্ট, আমি তার সঙ্গে আপনাদের সঙ্গে একটু পরেই আমি কথা বলাবো তাদের এই যেখানে কোর্সগুলো করানো হয় তার এই কোর্সগুলোর ভবিষ্যৎ কি, কেমন লাগছে, কেমন ইনস্টিটিউট, কি ব্যাপার, এই নিয়ে আমি তার সাথে কথা বলবো। 2020 সালের ব্যাচের স্টুডেন্ট আমারই এখান থেকে এডুহেল্প দুর্গাপুর, তার সহায়তা, তার সহযোগিতা বা তার আমাদের এই চ্যানেল থেকে খবর দেওয়া, আমার সাথে সরাসরি এসে কথা বলে এবং তারপরে অ্যাডমিশন সেখানে নিয়েছে। কেমন তার লাগছে সেই ব্যাপারে তার সাথে আমরা এক্সপিরিয়েন্স শেয়ার করবো, আপনাদের শোনাচ্ছি। এখানে 1 ইয়ারের পোস্ট গ্রাজুয়েট সার্টিফিকেট কোর্স আছে, এই রুরাল ডেভেলপমেন্ট প্র্যাকটিসেস, এটাকে বলা হয় পিজিসি RDP। এই কোর্সটি, এই কোর্সের জন্য গ্রাজুয়েশন ইন এনি ডিসিপ্লিন ফ্রম এ রেকগনাইজড ইনস্টিটিউট, যে কোনো ইনস্টিটিউট থেকে যদি এনি ডিসিপ্লিন, আর্টস কমার্স সায়েন্স যে কোনো ডিসিপ্লিন থেকে এলে কিন্তু এই কোর্সটা করতে হবে। এটা 1 ইয়ার পোস্ট গ্রাজুয়েট কোর্স, এটাও কিন্তু মিডিয়াম ইংলিশ। এখানে রয়েছে আরেকটি কোর্স, 1 ইয়ারের একটা সার্টিফিকেট কোর্সও করানো হয়। এই 1 ইয়ারের সার্টিফিকেট কোর্স এটা করানো হয় অর্গানিক ফার্মিং এর উপরে, এটাকে COF বলা হচ্ছে। আমরা জানি পশ্চিমবঙ্গে আমাকে প্রচুর হচ্ছে ইন্টারেস্টেড পার্সন যারা রয়েছেন, স্টুডেন্টরা রয়েছেন, তারা আমাকে বলেন যে স্যার সারের লাইসেন্স করব, তার জন্য কোর্স কোথায় কম খরচায় কম সময়ে করা যায়। তো রাঁচিতে গিয়ে আপনারা এই কোর্স করতে গেলে এটা কিন্তু আপনাকে ফিজিক্যালি থেকে কোর্সটা করতে হবে। 1 বছরের কোর্স, খরচা অত্যন্ত কম। এখানে 10,000 টাকা পার সেমিস্টার পড়বে আপনার, কিন্তু থাকতে হবে ওখানে। হোস্টেল নেই, হোস্টেল নেই কিন্তু আপনার নিয়ারেস্ট টু ইনস্টিটিউট ওখানে একটা কমিউনিটি আছে যেখানে আপনারা মেস পেয়ে যাবেন। 10-12 জন যদি একসাথে থাকেন তাহলে কিন্তু খরচা অনেক কম পড়ে যাবে। তবে থাকার জন্য শুধুমাত্র প্রায় 3,000 টাকা মতো লাগবে, বাকিটা আপনাকে ম্যানেজ করতে হবে। এই 1 বছরের খরচাটা, খাওয়া থাকার খরচাটা জোগাড় করতে হবে, আর 2টো সেমিস্টারে 20,000 টাকা মাত্র আপনার খরচা হবে। সুতরাং এখান থেকে সার্টিফিকেট কোর্স করতে পারেন। বাট যদি কেউ মনে করেন সারের লাইসেন্স করার জন্য এই কোর্স করবেন, সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনি আপনার ব্লক লেভেলে যিনি এডিও রয়েছেন, এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট অফিসার রয়েছেন, বা কেভিকে গিয়ে যোগাযোগ করে জেনে নেবেন যে ঝাড়খণ্ড থেকে রামকৃষ্ণ মিশন, বিবেকানন্দ এডুকেশনাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট, এখান থেকে 1 বছরের সার্টিফিকেট কোর্স আছে, রেগুলার কোর্স এটা। এই কোর্সটা আমি অর্গানিক ফার্মিং এর উপর যদি করে আসি তাহলে আমি সারের লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করতে পারবো কি না। যদি বলেন হ্যাঁ পারবেন, তাহলে ডেফিনেট হচ্ছে আপনি গিয়ে সেখানে ভর্তি হয়ে এই কোর্স করতে পারেন। এখানে SC ST যে রিজার্ভেশন সেটা কিন্তু ঝাড়খণ্ড গভর্নমেন্টের যে নিয়ম সেই অনুযায়ী ফলো করা হবে। এবছরে 2024-এর জন্য 3 এপ্রিল থেকে ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে, বাট লাস্ট ডেট কিন্তু অ্যানাউন্স করা নেই। সুতরাং এটা চলছে, ইন্টারেস্টেড যারা তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারেন। আপনাদের এখানে একটা কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 0651 তারপর 3510640। সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত আপনারা এই নাম্বারে ফোন করতে পারেন। অবশ্যই হিন্দিতে কথা বললে সুবিধা হবে। এখানে মহারাজরা আছেন, অত্যন্ত সহৃদয়, তাদের ব্যবহার অত্যন্ত সুন্দর। সুতরাং আপনারা কথা বললে কোনো অসুবিধা হবে না, কথা বলেও জেনে নিতে পারেন। আসুন, আজকে আমাদের 2020 সালের আমাদের একজন প্রাক্তনী, সে ওখান থেকে যে কোর্স করেছে, ইতিমধ্যে সে ইন্টার্নশিপে রয়েছে, তার সঙ্গে আমরা সরাসরি ফোনে কথা বলে নিই যে এই যে কোর্স 5 ইয়ার্সের ইন্টিগ্রেটেড MSc কোর্স করে আদৌ আপনারা চাকরি বাকরি পাবেন তো, ভবিষ্যৎ কি, কেমন ইনস্টিটিউট, কিরকম লাগছে তার ওখানকার পরিবেশ, এই সমস্ত আপনাদের সঙ্গে শেয়ার করবো। চলুন। হ্যালো হ্যালো স্যার। হ্যালো শতানিক। হ্যাঁ স্যার, হ্যাঁ শতানিক বলছি। আমি ফাল্গুনি মুখোপাধ্যায় দুর্গাপুর থেকে এডুহেল্প থেকে বলছি। গুড ইভিনিং স্যার। গুড ইভিনিং। কেমন আছো বলো? স্যার আছি এখন, এখানে খুব গরম, ইন্টার্নশিপে চলছে আমার এখন। আচ্ছা, ও তোমার এখন ইন্টার্নশিপ চলছে। আচ্ছা, ইন্টার্নশিপে তুমি কোথায় আছো? কোথায় আছো? মুর্শিদাবাদে আছি। মুর্শিদাবাদে। আচ্ছা, আমি এবছরে 24 যে নোটিফিকেশনটা হয়েছে আর কি, তার ভিডিওটা প্রিপেয়ার করছি, কিন্তু অ্যাকচুয়ালি এখানকার যে স্পেশালাইজেশন ব্রাঞ্চ ধরো 5 ইয়ার্সের MSc ইন এগ্রিকালচার অ্যান্ড রুরাল অ্যান্ড ট্রাইবাল ডেভেলপমেন্ট, এটা একটা স্পেশালাইজেশন ব্রাঞ্চ। এই ধরনের ব্রাঞ্চে সাধারণত কেউ জানেন, নর্মালি সবাই BSc এগ্রিকালচার করে।
তো এটা নিয়ে ধরো স্টুডেন্টদের অনেক কনফিউশন থাকবে যে এই কোর্সটা কেমন হবে, কি হবে, এর এক্সপোজার কি আছে না আছে। তো তুমি তো ধরো অনেকদিন হয়ে গেল, 3rd ইয়ার হয়ে গেল বর্তমান নাকি এটা? আমার এখন 4th ইয়ার মাস্টার্স। 4th ইয়ার, মাস্টার্সের 4th ইয়ার। তো তুমি তাহলে যদি একটু বলো যে এই যে কোর্স তুমি 5 ইয়ার্স ইন্টিগ্রেটেড এমএসসি ইন এগ্রিকালচার অ্যান্ড রুরাল অ্যান্ড ট্রাইবাল ডেভেলপমেন্টের ওপরে এখানে যে কোর্সটি করছো আমাদের রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ এডুকেশনাল রিসার্চ ইনস্টিটিউটের এখানে যে কোর্সটি করছো, এই বিষয়ে তুমি যদি তোমার মতামত দাও আর কি। অবশ্যই স্যার। তো প্রথমত একটা জিনিস আমি বলে রাখি যে এই যে আমার যে কোর্সটা, এটা 5 ইয়ার্স ইন্টিগ্রেটেড এমএসসি ইন এআরটিডি, এগ্রিকালচার রুরাল এন্ড ট্রাইবাল ডেভেলপমেন্ট স্যার বললেন। আর এটা কিন্তু পিওর বিএসসি এগ্রিকালচারের থেকে আলাদা। এটা 4 বছরের কোর্স বিএসসি এগ্রিকালচার, এটা 5 বছরের ইন্টিগ্রেটেড এমএসসি। এটা একটা স্পেশালাইজেশন এবং আমাদের কোর্সটা ইজ ইনক্লাইন টুয়ার্ডস ডেভেলপমেন্ট সেক্টর। মানে আমরা এখানে 5 বছর পড়ছি, আমাদের মেন ফোকাস কিসে? রুরাল অ্যান্ড ট্রাইবাল ডেভেলপমেন্ট, কিন্তু এগ্রিকালচার একটা মেজর পিলার। আমরা সমস্ত রকম এগ্রিকালচারের অনেক মডিউল, মানে প্রত্যেকটা ইম্পর্টেন্ট মডিউলস আমরা পড়ি, কিন্তু আমরা সেইটুখানি পড়ি যেটুখানি ডেভেলপমেন্ট সেক্টরের জন্য জরুরি। যেরকম কমার্শিয়াল এগ্রিকালচার হয়ে গেল, সয়েল সায়েন্স হয়ে গেল, অ্যাগ্রোনমি হয়ে গেল, মানে যেইটুখানি আমাদের একটা অর্গানাইজেশন যেইটুখানি দরকার, সেইটুখানি জানলে আমাদের জব প্রসপেক্টাসে আমাদের সুবিধা হবে। আমাদের সেই কমার্শিয়াল পয়েন্ট অফ ভিউ থেকে আমাদের এগ্রিকালচারটা পড়ানো হয় এবং রুরাল অ্যান্ড ট্রাইবাল ডেভেলপমেন্টের জন্য যা যাবতীয়, স্টার্টিং ফ্রম পঞ্চায়েত রাজ ইনস্টিটিউট, গভর্নেন্স, অ্যাডমিনিস্ট্রেশন, সবকিছু, পলিসি, স্কিম, যা যাবতীয় কিছু রয়েছে সবকিছু এই আমাদের কোর্সের মধ্যে ইনক্লুডেড। আচ্ছা 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 এই যে কোর্স, এই কোর্স করে চাকরি তুমি যেটা বলছো, এই চাকরিটা কিরকম, মানে গভর্নমেন্ট সেক্টরে চাকরির সম্ভাবনা বেশি? আমাদের যে প্রথমত ডেভেলপমেন্ট সেক্টরটাই সম্পূর্ণভাবে মোস্টলি হচ্ছে ইনক্লাইন টুয়ার্ডস নন গভর্নমেন্ট অর্গানাইজেশন। নন গভর্নমেন্ট থাকে, সেমি গভর্নমেন্ট থাকে, গভর্নমেন্টেরও থাকে, সব রকম থাকে মিক্স, কিন্তু মোস্টলি থাকে নন গভর্নমেন্টের। কারণ অনেক মানে এই সেক্টরটা যত গ্রাসরুটে যাবো আমরা, তত হচ্ছে নন গভর্নমেন্ট সেক্টরের বেশি ইনভলভমেন্ট থাকে। তারা গভর্নমেন্ট থেকেই ফান্ড পায়, গভর্নমেন্টের ফান্ড, গভর্নমেন্টের স্কিম, কিন্তু সেটাকে ইমপ্লিমেন্ট করে নন গভর্নমেন্ট অর্গানাইজেশন। মোস্টলি তারা এগুলো থাকে এবং গভর্নমেন্টের সেক্টর, গভর্নমেন্টের বডি থাকে, যেরকম প্রত্যেকটা স্টেটে হচ্ছে স্টেট এসআরএলএম থাকে, স্টেট রুরাল লাইভলিহুড মিশন, ঠিক আছে? প্রত্যেকটা স্টেটের এক একটা করে নাম থাকে। আমাদের ঝাড়খণ্ডের হচ্ছে জেএসএলপিএস, বেঙ্গলের হচ্ছে আনন্দধারা। সেরকম যেরকম ঝাড়খণ্ডের জেএসএলপিএস, ওরা আমাদের মাদার রিক্রুটার, ওরা প্রত্যেক বছর আসে এবং অনেক কটা স্টুডেন্ট ওরা তুলে নিয়ে যায়। সেরকম আমাদের যেহেতু মানে রামকৃষ্ণ মিশনের একটা ব্র্যান্ড ভ্যালু আছে, একটা ইমেজ রয়েছে, তো সেই জন্য আমাদের এরকম সেক্টরে কিছু প্রিমিয়াম অর্গানাইজেশন যেরকম প্রধান হয়ে গেল, ওয়াসান হয়ে গেল, তারপর তোমার এখন জেএসএলপিএস, এখন সেমি গভর্নমেন্টের বডি হয়ে গেল, তো এদের সাথে একটা ভালো মানে একটা কানেকশন রয়েছে। তো আমাদের প্লেসমেন্ট তাদের থ্রু দিয়েই মোস্টলি হয়। আচ্ছা আচ্ছা। তো এখানে এটা কি এই পর্যন্ত তোমরা কি নিশ্চয়ই তোমার তো এমএসসি অলরেডি চলছে, তুমি কি এটা জানতে পেরেছো এই যে চাকরি বাকরি পেলে তাদের স্যালারি ট্যালারি মানে কি ধরনের স্কোপ থাকে কিছু? স্যালারি যেটা থাকে, যে স্ট্রাকচারটা, একটা ডেভেলপমেন্ট সেক্টরের একটা অ্যাভারেজ একটা বেঞ্চমার্ক থাকে। তো আমাদের ডেভেলপমেন্ট সেক্টর যারা সেক্টরে কাজ করছে, সোশ্যাল সায়েন্স সেক্টর বা ডেভেলপমেন্ট সেক্টর, রুরাল ডেভেলপমেন্ট সেক্টরে যে একটা বেঞ্চমার্ক, সেটা একটা টাটা ইনস্টিটিউট অফ সোশ্যাল সায়েন্স, বিএইচইউ, বিশ্বভারতী, এরা কিছু কিছু প্রিমিয়াম ইনস্টিটিউট তারা এগুলো নিয়ে পড়ায়। তো আমরা তাদের সাথে হচ্ছে সেই বেঞ্চমার্কে টাচ করি। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখানে এই যে আমাদের তো এই যে ইন্টিগ্রেটেড কোর্স যেটা 5 ইয়ার্সের এমএসসি কোর্স যেটা, এটার জন্য যে অ্যাডমিশন, তুমি তো ছিলে বোধহয় 20 সালের ব্যাচ নাকি? আমি 2020 সালের। 2020। তো সেই সময় তোমাদের বোধহয় এন্ট্রান্স হয়নি না? আমাদের এন্ট্রান্স হয়নি, কিন্তু তোমাদের 10+2 নাম্বারের বেসিসে হয়েছিল না? আমাদের ক্লাস 10 and 12, হ্যাঁ 10 and 12, হ্যাঁ হ্যাঁ রাইট। এবছর কি এন্ট্রান্স হবে নাকি একটা? তারপরের বছর থেকে 2021 থেকে চালু হয়ে গেছে আবার এন্ট্রান্স। যেহেতু ওই বছরটা খুব ক্রিটিক্যাল ছিল, বাকি সব এন্ট্রান্স আবার এন্ট্রান্স মানে বেলুরের এন্ট্রান্স হবে, ইন্টারভিউ হবে রাঁচিতে, তারপরে এখানে। আচ্ছা, তাহলে আমরা তো ওয়েবসাইটে ওটাতে অ্যাডমিশন বাটনে গেলেই বোধহয় ওখান থেকে পেয়ে যাবো আমরা পুরোটাই, এন্ট্রান্সটা কি হবে না হবে সবটাই পেয়ে যাবো, সেটা ভালো হবে। অ্যাকচুয়ালি তুমি তো আমাদের পুরনো সময়ের মানে কি বলবো সাপোর্ট দিয়েছো, তুমি সাপোর্ট দিয়েছো আমার চ্যানেলকে, এবং তোমাদের মতো অনেক স্টুডেন্ট বিভিন্ন জায়গাতে রয়েছে, ইঞ্জিনিয়ারিংয়ে রয়েছে, মেডিকেলে রয়েছে, প্যারামেডিকেলে রয়েছে, নার্সিংয়ে রয়েছে, তো এগ্রিকালচারে রয়েছে, বিভিন্ন জায়গাতে ছড়িয়ে রয়েছে। আমার বেশ 18 সাল থেকেই কাজ করছি, তো 18 সালের পর থেকে 19 সাল থেকে মোটামুটি অ্যাকচুয়ালি
বেশ অনেক স্টুডেন্ট আমার সঙ্গে টাচেও আছে, তো তুমি আমার সঙ্গে এখন টাচে পেলাম তোমাকে, আমার খুব ভালোই লাগছে। তো তুমি এডু হেল্প দুর্গাপুর এবং এই সম্বন্ধে যদি কিছু বলো আর কি, আমাদের স্টুডেন্টদের জন্য তাদের কনফিডেন্স ডেভেলপ করার জন্য যদি বলো, যে অ্যাকচুয়ালি আমি তো ধরো আমার তো চ্যানেলে ফোন নাম্বার দেওয়া আছে স্টুডেন্টদের জন্য, যেটা অন্য কোনো চ্যানেল এটা দেয় না আর কি। তো আমার যে ইয়েটা ছিল অ্যাসপেক্টটা বা আমার যে আইডিয়াটা বা আইডিওলজিটা, যে আমার গ্রাম বাংলার ছেলেদের যদি সাপোর্ট দেওয়া যায় কোনোভাবে, তারা অনেক জিনিস জানতে পারে না, সব যদি ঠিকঠাক জানানো যায় অনেক সুবিধা হয়। তো এই বিষয়ে দেওয়ার জন্য নাম্বারটা দেওয়া হয়েছিল। তো তুমি তো তোমার নিজের ওপিনিয়ন যদি শেয়ার করো আমাদের যারা নতুন স্টুডেন্ট যারা দেখছেন, পেরেন্টস যারা তাদের জন্য কিছু বলো। তো আমি প্রথমেই মানে ফাল্গুনী স্যার এবং এডু হেল্প দুর্গাপুরকে মানে আমি সরাসরি সেই মানে সেই কারণ সেই রিজনটা বানাতে চাই, আমি যদি আমার নিজের ক্যারিয়ারে কিছু দাঁড়াতে পারি, তো কারণ হচ্ছে ফাল্গুনী স্যার এবং এডু হেল্প দুর্গাপুর। কারণ আমি এই ইউনিভার্সিটির সম্বন্ধে কিচ্ছুটি জানতাম না। রামকৃষ্ণ মিশন রাঁচিতে আছে, একটা এক্সিস্ট করে, এবং এটা বেলুর রামকৃষ্ণ মিশনেই হচ্ছে একটা অফ ক্যাম্পাস। হ্যাঁ, বেলুর রামকৃষ্ণ মিশনের কিন্তু হেডকোয়ার্টার। হ্যাঁ, নিয়ে কোর্স করানো হয়, একটা আলাদাই একটা ডেভেলপমেন্ট সেক্টরে নিয়ে একটা সুন্দর ইউনিভার্স এখানে অলরেডি এক্সিস্ট করছে। আমার কোনো আইডিয়াই ছিল না। যেহেতু 2020 সাল একটা খুব ক্রিটিক্যাল মোমেন্ট, এবং কিছু বেঙ্গলি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের কিছু মার্কিং অ্যানোমালি হয়েছিল, তাই জন্য আমি যেহেতু আইসিএসসি বোর্ড থেকে আইএসসি বোর্ড, তো আমার মার্ক আমার 92% ছিল, তাতেও কোনো রকম কমপ্লিট করতে পারছিলাম না বিসিকে, বিইবিকে, বিআর এবং বিশ্বভারতীতে, আমার সম্ভব ছিল না। তো তখন আমি প্রচন্ড একটা মানে বাজে ফেজ আমার চলছিল লাইফে। তখন আমি স্যারের এই ভিডিওটা দেখি, কিন্তু স্যারের ভিডিওটা এতটাই একটা ন্যাচারাল ভিডিও, মানে কোনো রকম এডিটেড নেই, হচ্ছে না কিছু না, দেখে বোঝা যাচ্ছিল। তো আমি যখন দেখি একটা না মানে একটা ফিল হয় যে না, এই লোকটা রামকৃষ্ণ মিশন সম্বন্ধে ভিডিও করছে, এই মানুষটি একটা কাজ করে অ্যাপ্লাই করে দেয়। অ্যাপ্লাই করলাম, ইউনিভার্সিটি সম্বন্ধে জানলাম, এবং ইউনিভার্সিটিতে মানে মেরিট লিস্টের নামও বেরিয়ে গেল, কারণ ওরা ক্লাস 10 and 12 দুটোই ইনক্লুড করেছিল। আমার 10-এ 95% ছিল, যেহেতু আমার দুটোতেই ভালো মার্কস ছিল, তাই জন্য আমার মেরিট লিস্টের নামটা বেরিয়ে গেছে। তো যখন নামটা বেরিয়ে যায়, এবার ইউনিভার্সিটি সম্বন্ধে জানি, পড়ি এবং ইনভলভ হই, যত জানি তত ব্যাপারটা নিয়ে বুঝতে পারলাম যেমন প্রচন্ড বড় একটা ক্যারিয়ার স্কোপ এক্সিস্ট করছে। তো আজকে আমি এত কিছু করতে পারছি, ইন্টার্নশিপে রয়েছি, মুর্শিদাবাদে রয়েছি, এত কিছু এত কানেকশন হচ্ছে, সব কিন্তু একটা রুটের জন্য। সেই রুটটা কিন্তু ফাল্গুনী স্যার। তো আমার ক্যারিয়ার যদি আমি কিছু লাইফে স্ক্যান করি, আমার একমাত্র রেসপন্সিবল সে মানুষটি হবে ফাল্গুনী। থ্যাংক ইউ, তোমাকে থ্যাংক ইউ। কি বলবো, মানে আমি তো চেষ্টা করেছি, আমি তো বলি প্রতি বছর যদি একজন স্টুডেন্ট উপকৃত হয় আর কি, তাহলে আমার চ্যানেলের সার্থকতা। কত সাবস্ক্রাইবার হলো, কত কি ভিউয়ার হলো, সব নিয়ে অত মাথা ব্যথা নেই অ্যাকচুয়ালি। ঠিক আছে, তোমাদের মতো স্টুডেন্টরা সঙ্গে থাকবে, আগামী দিনে সাপোর্টটা দেবে। তো জুনিয়র যারা থাকবে, যেখানে যাদের জানাশোনা থাকবে, তাদেরকে বলা যে এই চ্যানেলটাকে ফলো করো, স্যারের সাথে ডাইরেক্ট কথা বলতে পারবে, কোনো অসুবিধা নেই। ঘরোয়াভাবেই কথাবার্তা বলি সবার সাথেই, বহু মানুষের সঙ্গে পরিচয় হয়েছে। আচ্ছা, তোমার ওখানে তো হোস্টেল নেই, তো তুমি এই ব্যাপারটা একটু শেয়ার করে দাও না, যে হোস্টেল নেই তাহলে তোমরা ওখানে কিভাবে থাকো, খরচাপাতি কিরকম, খাওয়া দাওয়া থাকা সব নিয়ে কিরকম পড়ে, এটা একটু বলে দাও। আমি সম্পূর্ণটা বলে দিই। প্রথমত হচ্ছে এখানে একটা হোস্টেল ফ্যাসিলিটি ইউনিভার্সিটি দিচ্ছে না, কিন্তু তাতে কোনো অসুবিধা নেই। এখানে হচ্ছে একটা এরিয়া রয়েছে, একটা পুরো কমিউনিটি রয়েছে, সেই কমিউনিটির নাম হচ্ছে কুসুম বিহার, সামনে এক্সিস্ট করে একদম। ওইখানে ওটা সম্পূর্ণভাবে বেঙ্গলি কমিউনিটি। প্রত্যেকটা বাড়িতে পিজি সিস্টেম রয়েছে, ওখানে স্টুডেন্টরা থাকে, এবং পিজি মানে মানে পিজি কাম হোস্টেল, হয়তো একটা বাড়ি, পুরো বাড়িটা একটু স্টুডেন্টদেরকে দিই, সে হোস্টেলের মতনই থাকছি, কিন্তু এটা পিজি। আমরা একজন অন্য বাড়িতে থাকি, হিসেবে তোমার হচ্ছে ভাড়া দিতে হয়। তো মোটামুটি যে অ্যাভারেজ যে প্রাইসটা সেটা 2000 থেকে 2500-এর মধ্যে এক্সিস্ট করে। 2500 হয়ে গেল হচ্ছে সিঙ্গেল রুম দিচ্ছে, তার জন্য 2500। কেউ শেয়ার করছে তখন 2000, এরকম ভ্যারিজ করছে যা রেঞ্জটা। আর খাওয়া দাওয়া যেটা, ওখানে মেস সিস্টেমে খাওয়া থাকে, অনেক কটা ওখানে মেস রয়েছে এবং ভালো খাবার দেয়, ওরা ভালো খাবার দেয়। তো মেস মোটামুটি 3000 টাকা পার মান্থ পড়ে। আর কেউ যদি মনে করে যে না আমি বাইরে খাবো না, আমি বাড়িতেই রান্না করে খাবো, তাতে অনেক কম খরচা পড়ে। যেরকম আমরা থাকি 13 জন, আমরা একসাথে থাকি, আমাদের মান্থলি 1000 টাকা। 1000 থেকে 1100 টাকা, এর চেয়ে বেশি 1 টাকাও লাগে না। আমরা এই টাকাটা আমাদের লাঞ্চ অ্যান্ড ডিনার হয়েছে। পড়ার সময় হয় না, ওটা আমরা বাইরে মোটামুটি খেয়ে। তো খুবই ভালো। আর রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ রিসার্চ ইনস্টিটিউট যেটি রয়েছে, তার সম্বন্ধে কিছু আর বলার অপেক্ষা রাখে? সেটা তো রাখে না। তুমি তো বলেছো এটা একটা ব্র্যান্ড ভ্যালুই আছে, সুতরাং সেই আশ্রমিক একটা জীবন,
তুমি পেয়েছো, তার মধ্যে দিয়ে তোমার নিষ্ঠা সততা তৈরি হবে, মানুষ তৈরি হবে, মানুষ হবে তুমি। এবং এখান থেকে পড়াশোনা করলে সেটাই সুবিধা হবে, টাকা রোজগার করবে, সব করবে, তার সঙ্গে মানবতা তৈরি হবে এখান থেকে, ডিসিপ্লিনেড লাইফ যেটা সেইটা এখান থেকে শেখা যাবে, এটা একটা বড় কথা। আর একটা জিনিস আমাদের মডিউল মানে ফ্রম ফার্স্ট সেমিস্টার টু টিল লাস্ট সেমিস্টার একটা আমাদের মডিউল পড়ানো হয় ভ্যালু এডুকেশন। মানে এখন নতুন এডুকেশন পলিসিতে ভ্যালু এডুকেশন অ্যাড করেছে। আচ্ছা আচ্ছা, ও নিউ এডুকেশন পলিসি 2020-তে। আচ্ছা আচ্ছা, আমাদের এটা করতে হয়, ম্যান্ডেটরি করতে হবে ভ্যালু এডুকেশন একটা পেপার। আচ্ছা, যাকে খুব অসংখ্য ধন্যবাদ তোমাকে যে তোমাকে আমি ফোনে পেয়েছি আজকে, তোমার সাথে কথা হলো। তা আগামী দিনে যোগাযোগ থাকবে, এবং এবছরে যদি কোনো স্টুডেন্টরা ওখানে এই কোর্স পার্সু করতে যায় সেক্ষেত্রে আমি তোমার রেফারেন্স দেবো, তুমি অ্যাজ এ সিনিয়র তাদেরকে গাইড করবে। হ্যাঁ, ঠিক আছে, অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা রইলো তোমার জন্য। জীবনে প্রতিষ্ঠিত হও, ভালো থাকো, ধন্যবাদ। ঠিক আছে। তাহলে আপনাদের সঙ্গে শেয়ার করলাম আমাদের 2020 যে স্টুডেন্ট যেখানে কোর্স করছে, অলরেডি সে এমএসসির মধ্যে রয়েছে এবং ইন্টার্নশিপ চলছে, শতানির সঙ্গে আমাদের কথোপকথন সেটা আপনারা শুনলেন। আশা করছি আমাদের পশ্চিমবঙ্গের গ্রাম বাংলার বিশেষ করে ছাত্রছাত্রী বলতে তোমরা যারা রয়েছে, যারা বিএসসি এগ্রিকালচার করতে চাও, এটা একটা স্পেশালাইজেশন ব্রাঞ্চ এবং এখানে তোমরা অ্যাপ্লাই করতে পারো। আজকে প্রত্যেক ছাত্রছাত্রী, অভিভাবক যারা আমাদের চ্যানেল দেখেন, আমাদেরকে সাপোর্ট দেন, আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞ। আপনারা আগামী দিনে আমাদের সাপোর্ট দেবেন, আমাদের চ্যানেলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সহায়তা করবেন। সমস্ত স্টুডেন্টদের সরাসরি যাতে সহায়তা দেওয়া যায় তার জন্যই কাজ করছি। আপনারা আমাদের সঙ্গে থাকবেন, প্রত্যেকে ভালো থাকবেন, এই গরমে নিজেরা সুস্থ থাকবেন, নিজেদের যত্ন নেবেন। প্রত্যেক ছাত্রছাত্রীকে অনেক অনেক ধন্যবাদ শুভেচ্ছা জানিয়ে আজকে এই ভিডিও এপিসোড শেষ করছি। সবাই ভালো থাকবেন, অপেক্ষা করবেন আরো নতুন নতুন ভিডিওর জন্য। ধন্যবাদ।